হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের এই অবস্থার আলোচনা করতে গিয়ে বলেন, কুন্না নুহিনা ফিল কুরআন আন নাসআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন শাইইন, যখন কুরআন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রশ্ন করতে নিষেধ করে দিল, ফাকানা ইউজিবনা আই ইয়াজিয়ার রাজুলু মিন আহলিল বাদিয়াতিল আকিল ফায়াসআলুহু ওয়া নাহনু নাসমাউ, তখন আমরা এটা চাইতাম যেন কোনো বুদ্ধিমান গ্রাম্য লোক চলে আসে আর সে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে আর আমরা তার থেকে যেন উপকৃত হই। আল্লাহু আকবার। সাহাবা کرامের আদব দেখুন, আর সাহাবা کرام কেমন কোরআনের উপর আমল করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন আদব করতেন। সাহাবা کرام এর আদব এর এই অবস্থা ছিল যে হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে লাকাদ কুনতু উরিদু আন আসআলাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল আমরি ফাওয়াখিরু সিনাইনে মিন হাইবাতিহি, যে কোনো বিষয়ের ব্যাপারে যখন আমরা জিজ্ঞাসা করতে চাইতাম কিন্তু তার প্রতাপের কারণে 2 বছর পর্যন্ত আমরা প্রশ্ন করতে পারিনি। সাহাবা کرام আখিরাতের ব্যাপারে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করতেন যে আমাদের ঠিকানা কোথায় হবে, আমরা জান্নাতে কোথায় থাকব, আমরা জান্নাতে থাকব না দোজখে থাকব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একজন সাহাবী উহুদের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলো, ইন কুতিলতু ফাআইনা আনা, আমি যদি শহীদ হয়ে যাই আমি কোথায় থাকব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আল জান্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি জান্নাতে থাকবে। अल्लाह अकबर। अरे रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम वो दहन जिसको कुन की कुंजी कहें, उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যা বলে দিবেন সেটা হয়ে যায়। যদি কাউকে জান্নাতি বলে দেন সে জান্নাতি হয়ে যায়, যদি কাউকে জাহান্নামী বলে দেন সে জাহান্নামী হয়ে যাবে।